বন্ধুরা, আজকে আমি অনুষ্ঠান বাড়ির মতো ফ্রাইড রাইস রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। প্রথমে আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি, তারপর আমি পরিমাণ মতো নুন, তারপর ভিনিগার আর সাদা তেল দিয়ে নিয়ে ভালোভাবে জলটা ফুটিয়ে নেব। একটু হালকা ফুটে এলে তারপর আমি এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা দিয়ে দেবো। তারপর আমি আমার ফ্রাইড রাইসের জন্য কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো। গাজর, বিনস, ক্যাপসিকাম দিয়ে ভালো মতো যখন ফুটে আসবে, সবজিগুলো হালকা হালকা সেদ্ধ হয়ে আসবে, তখন আমি এই দেরাদুন চালের রাইসটা আমি দিয়ে দেবো। দেরাদুন চালটা আমি দিয়ে দেবো, দিয়ে ভালো মতো আমি চালটাকে কুক করে নেব। একটু হালকা হালকা সেদ্ধ হয়ে আসবে, একদম খুব বেশি সেদ্ধ করবে না। দেখো হালকা হালকা সেদ্ধ এসছে, চালটা একদম লম্বা লম্বা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। আমার ভাত রেডি হয়ে গেছে। এবার আমি ভালো মতো ছাঁকনি করে জল ঝরিয়ে তুলে নিয়ে একটা এরকম এতে জল ঝরাতে দিয়ে দেবো। দেখো কত সুন্দর হয়েছে, একটা চালও কিন্তু আমার ভাঙেনি এখানে। একদম সুন্দর করে তুলে নেবো সব এক এক করে দিয়ে। এবার আমি কিছুক্ষণ ফ্যানের তলায় রেখে দেবো। তারপর আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল আর ঘি গরম করে নেব। ভালো মতো গরম হয়ে এলে এবার ওর মধ্যে আমি কাজু আর কিশমিশ দিয়ে একদম কম আঁচে ভালো মতো ভেজে নেব। তো ভাজা আমার মোটামুটি হয়ে গেছে। এরপর আমি রাইসটা দিয়ে দেবো। দিয়ে এবার ভালো মতো আমি জিনিসটা একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর এবার আমি একে একে পরিমাণ মতো তোমার গোলমরিচ গুঁড়ো, তারপর সামান্য চিনি, এবার মিষ্টির পরিমাণটা যে যেরকম মিষ্টি খায় সে সেরকমই দিতে পারেন। তারপর পরিমাণ মতো নুন দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে আমি জিনিসটাকে রান্না করব। ভালো মতো মিশিয়ে নাড়িয়ে খুব জোরে জোরে নাড়বেন না, তাহলে চালগুলো ভেঙে যেতে পারে। তাই একদম আস্তে আস্তেভাবে নেড়ে নেড়ে জিনিসটাকে পুরো মেশাবো। মিশিয়ে একদম দেখো কত সুন্দর ঝরঝরে হয়েছে, একটা ভাতও কিন্তু আমার লেগে যায়। রেডি হয়ে গেছে অনুষ্ঠান বাড়ির মতো ফ্রাইড রাইস।